হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু নাগ পরিবার। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। দেখে নাও আজ আমি কোন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি শিবরাত্রি স্পেশাল সাবু মাখার রেসিপি। তবে আজকের সাবুটা আমি মাখবো ফল ছাড়া। তোমরা এভাবে একদিন মেখে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ফার্স্টে একটা বাটির মধ্যে আমি নিয়ে নেব সাবু। একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি সাবুদানা। আর তোমরা সবাই জানো যে সাবুদানা দু রকমের পাওয়া যায়, বড় দানা আর ছোট দানা। ফার্স্টে সাবুটা আমরা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। জল দিয়ে খুব ভালো করে সাবুটা ধুয়ে নিতে হবে, কারণ সাবুর মধ্যে কিন্তু নানা রকম ময়লা থাকতে পারে। 2 থেকে 3 বার জল দিয়ে ভালো করে ধুতে হবে। খুব ভালো করে সাবুদানা ধুয়ে নেওয়ার পরে এবার জলের মধ্যে ভিজিয়ে রাখবো প্রায় 1 ঘন্টা। এখন আমি তোমাদেরকে 1 ঘন্টা পরে দেখাচ্ছি। দেখো সাবুটা কিন্তু খুব ভালোভাবে ভিজে গেছে। এবার সাবু থেকে জলটা ফেলে দেব। সাবুর থেকে জলটা ফেলে দিয়েছি। এবার নিয়ে নেব অন্য একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা কলা, আর দিয়ে দিচ্ছি বাতাসা। এবার বাতাসা আর কলা খুব ভালোভাবে মেখে নিতে হবে। তোমরা বাতাসার পরিবর্তে চিনিও ব্যবহার করতে পারো। বাতাসাটা এইভাবে ভেঙে নেবে আগে। সবগুলো বাতাসা ভাঙা হয়ে গেছে। এবার কলাটাও আমরা বাতাসার সাথে মেখে নেব। বাতাসা আর কলা খুব ভালোভাবে একসাথে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কুড়িয়ে রাখা নারকেল। দিয়ে দিচ্ছি এর মধ্যে নারকেল কোড়া। নারকেল কোড়ার পরিবর্তে কোনো নারকেল দিয়েও তোমরা তৈরি করতে পারো, তবে নারকেলটা দেওয়ার চেষ্টা করবে, কারণ নারকেল না দিলে কিন্তু খুব একটা ভালো লাগবে না। এবার নারকেল দিয়েও খুব ভালোভাবে আমি মিক্সড আপ করে নেব। দেখতেই পাচ্ছ নারকেল কোড়া দিয়েও খুব ভালোভাবে মিক্সড আপ করা হয়ে গেছে। নেক্সট আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি ভিজিয়ে রাখা সাবু। এবার এর মধ্যে দিয়ে দিয়েছি ভিজিয়ে রাখা সাবু। নেক্সট আমি দিয়ে দিচ্ছি মিষ্টি দই। মিষ্টি দইয়ের পরে দিয়ে দিচ্ছি মাখা সন্দেশ। দিয়ে দেব কয়েকটা কিশমিশ, আর দেব কয়েকটা কাজু, দিয়ে দেব দুধ। আর সবকিছু খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ সবকিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে। আর এর সাথেই তৈরি হয়ে গেল শিবরাত্রি স্পেশাল সাবু মাখা। আজ যে সাবুটা আমি মেখে তোমাদেরকে দেখালাম, এর মধ্যে কিন্তু আমি কোনো রকম ফল দিলাম না। ইচ্ছে করলে তোমরা এর মধ্যে নানা রকম ফল মিশিয়েও কিন্তু তৈরি করতে পারো। মাখাতেও আমি কাজু কিশমিশ দিয়েছি, তবে ওপর থেকে দিলে আরো একটু বেশি ভালো লাগবে দেখে আমি ওপর দিয়েও কিছু কাজু কিশমিশ দিয়ে দিচ্ছি। তোমরা এভাবে একদিন মেখে খেয়ে দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ওম নমঃ শিবায়। আজকের ভিডিওটা সবারই ভালো লেগেছে, তাহলে আজ এই পর্যন্তই। দেখাবে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো। টাটা।